তৃতীয় পারা। ইতিপূর্বে একটি একটি করে 2টি পারার তফসির শেষ হয়েছে। আজকের তফসির আল কোরআনুল কারীমের তৃতীয় পারা। এই একটি পারার মৌলিক বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে তফসির হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা ইখলাস ও বিনয়ের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমিন। আজকের এই কোরআনে মাজিদের তৃতীয় পারার 2টি সূরার তফসির হবে। সূরা বাকারার কিছু অংশ এবং সূরা আলে ইমরানের কিছু অংশ। ইতিপূর্বে প্রথম এবং দ্বিতীয় পারার যে তফসির হয়েছিল সেখানে সূরাতুল ফাতিহা কোরআনে মাজিদের প্রথম সূরা এবং সূরাতুল বাকারা দ্বিতীয় সূরার 252 নম্বর আয়াত পর্যন্ত তফসির হয়েছিল। আজকে তৃতীয় পারায় সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমা থেকে 286 নম্বর আয়াতে কারিমা, অর্থাৎ সূরা বাকারা আজকে শেষ হবে। সাথে সাথে সূরা আলে ইমরানের প্রথম আয়াত থেকে নিয়ে 91 নম্বর আয়াত পর্যন্ত তফসির হবে। যেহেতু তৃতীয় পারার মধ্যে সূরা বাকারার এই অংশ এবং সূরা আলে ইমরানের এই অংশটুকু বিদ্যমান রয়েছে। তো কোরআনে মাজিদের তৃতীয় পারার শুরু আল্লাহ তাআলা নবী এবং রসুলদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। তিলকার রুসুলু, ওই সকল রসুলগণ। রসুল, রসুল শব্দ হলো বহু বচন, এর এক বচন হলো রসুল। রসুলুন এক বচন, এর বহু বচন হলো রুসুলুন। যেমন নবী এক বচন, এর বহু বচন হলো আম্বিয়া। তো আল্লাহ তাআলা বলতেছেন তিলকার রসুলু, ওই সকল রসুলগণ পয়গম্বরগণ। ফাদ্দালনা, আল্লাহ বলেন আমি মর্যাদা দান করেছি বা'দাহুম আলা বা'দ, কাউকে কারো উপরে। ওই সকল রসুলদের মধ্যে থেকে, পয়গম্বরদের মধ্যে থেকে কারো উপরে কারো মর্যাদা সম্মান আল্লাহ তাআলা দান করেছেন, এ কথা বললেন। এবং নবী এবং রসুলদেরকে যে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন সে আলোচনাও করেছেন। এখন আসি, নবী এবং রসুল কাকে বলে, এদের সংখ্যা কত? নবী এবং রসুলের মধ্যে একটি পার্থক্য হলো, মনে রাখবেন, যেই সকল পয়গম্বর যাকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত এবং নতুন আসমানি কিতাব দিয়েছেন, ইসলামী সংবিধান দিয়েছেন, যেই সকল পয়গম্বরগণ নতুন শরীয়ত, নতুন আসমানি কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত হয়েছেন, তারা হলেন রসুল। আর যেই সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত দেননি, নতুন আসমানি কিতাব দেননি, বরং পূর্ববর্তী রসুলের শরীয়তের আসমানি কিতাবের অনুসারী, সেই শরীয়ত এবং আসমানি কিতাবের দাওয়াতের কাজ যারা করেন তারা হলেন নবী। তাহলে প্রত্যেক রসুলই নবী, কিন্তু প্রত্যেক নবী কিনা রসুল না। এই নবী এবং রসুলের সংখ্যা হলো 1,24,000। কত? 1,24,000। আর 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে 313 জন, কারো মত হলো 315 জন, এরা হলেন রসুল, আর বাকিরা হলেন নবী। বুঝে থাকলে বলেন, রসুলের সংখ্যা বেশি না নবীর সংখ্যা বেশি? নবীর সংখ্যা বেশি। কারণ 1,24,000 পয়গম্বরের ভিতর থেকে, পয়গম্বর এটা ফার্সি শব্দ, এর অর্থ হলো নবী, রসুল। 1,24,000 মধ্যে থেকে 313 বা 315 জন হলেন রসুল, আর বাকিরা কি? নবী। প্রথম নবী তিনি হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আর সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। আল কোরআনে কারীমে কয়জন নবীর নাম আছে? 25 জন। নম্বর 1 হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নম্বরে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বরে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 5 নম্বরে হযরত সালেহ আলাইহিস সালাম, 6 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, 7 নম্বরে হযরত ইসমাইল আলাইহিস সালাম, 8 নম্বরে হযরত ইসহাক আলাইহিস সালাম, 9 নম্বরে হযরত লূত আলাইহিস সালাম, 10 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, 11 নম্বরে হযরত ইউসুফ আলাইহিস সালাম, 12 নম্বরে হযরত শুআয়ব আলাইহিস সালাম, 13 নম্বরে হযরত মূসা আলাইহিস সালাম, 14 নম্বরে হযরত হারুন আলাইহিস সালাম, 15 নম্বরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, 16 নম্বরে হযরত ইয়াসা আলাইহিস সালাম, 17 নম্বরে হযরত দাউদ আলাইহিস সালাম, 18 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, 19 নম্বরে হযরত আইয়ুব আলাইহিস সালাম, 20 নম্বরে হযরত ইউনুস আলাইহিস সালাম, 21 নম্বরে হযরত জুলকিফল আলাইহিস সালাম, 22 নম্বরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম, 23 নম্বরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, 24 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, 25 নম্বরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1,24,000 পয়গাম্বরের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআনুল কারীমের মধ্যে 15 জন নবীর নাম মহান আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, ওই সকল রসুলগণ যাদের মধ্যে থেকে কারো উপরে কাউকে আমি আল্লাহ মর্যাদা দান করেছি। মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আল্লাহর সৃষ্টির ভিতরে, সকল মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হলো আল ইনসান, মানুষ, বনি আদম। আর এই সমস্ত মানুষের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ বনি আদম পৃথিবীতে আসবে, এই সমস্ত মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ হলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সকল নবী রাসূলগণ, তাদের মর্যাদা বেশি। এরপরে আমাদের নবীদের সাহাবায়ে কেরাম, তাদের মর্যাদা। তারপরে তাবিন, তাবে তাবিন, নবী রাসূলগণের অনুসারী যারা ছিলেন তাদের মর্যাদা। তো এই নবী এবং রসুলদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। মনে রাখবেন, নবী এবং রসুল হওয়াটা এটা কারো এখতিয়ারাধীন বিষয় নয়। কেউ চাইলেই নবী হতে পারে না, রসুল হতে পারে না। এটা নির্বাচন করেন কে? আল্লাহ। আল্লাহ যাকে চান তাকেই নবী এবং রসুল বানান। সর্বপ্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিয়ামত পর্যন্ত কোন নবী এবং রসুল হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা আছে? নাই। যদি কেউ নিজেকে নবী বা রসুল বলে দাবি করে, তাহলে সে হলো কাজ্জাব, মিথ্যাবাদী। ইমানদার মুসলমান যারা আছে, তাদের জান এবং মাল দিয়ে তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ, তাকে প্রতিহত করা। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে মুসাইলামতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তির দাবিদার, সাহাবায়ে কেরাম তাকে হত্যা করেছিল। যুগে যুগে যারা মিথ্যা নবুয়তির দাবিদার এসেছে, তাদেরকে মুসলমানরা জান এবং মাল দিয়ে প্রতিহত করেছে। এটা ঈমানি দায়িত্ব। তো আল্লাহ তাআলা এই যে বললেন, কিছু রসুলকে কিছু রসুলের উপরে মর্যাদা দিয়েছি, এর এক তো হলো 1,24,000 পয়গম্বরের মধ্যে থেকে 313 বা 315 জন রসুল। আবার এই রসুলদের মধ্যে থেকে কিছু রসুলকে কতিপয় রসুলের উপর আল্লাহ মর্যাদা দিয়েছেন। যেমন হযরত আদম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জলিলুল কদর কয়েকজন নবী ও রসুল, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর এই সমস্ত নবী রাসূলদের উপরে সবথেকে বেশি ফজিলত এবং মর্যাদা সম্মান আল্লাহ দান করেছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আর আমাদের নবীর মর্যাদা সকল নবী রসুলের উপরে হওয়ার কারণে সকল নবী রসুলের উম্মতের উপরে উম্মতে মুহাম্মাদির মর্যাদা আল্লাহ বেশি দিয়েছে। এই জন্য হাদিসে আসছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব জান্নাতের ভিতরে কদম মোবারক না রাখবেন, কোন নবী রসুল জান্নাতে ঢুকতে পারবে না। ঠিক এমনি ভাবে যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মাদি আমাদের নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করবে, কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। নবী এবং রসুলদেরকে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, তাদের বিশেষ বিশেষ মুজিজা দান করেছেন। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা ছিল, তিনি মাটি দিয়ে পাখি তৈরি করার পরে ফু দিলে আল্লাহর হুকুমে সেটা জীবন্ত হয়ে দুই ডানা মেলে শূন্যে উঠতে থাকতো। কুষ্ঠরোগীর গায়ে হাত দিলে সুস্থ হয়ে যেত। জন্মান্ধ চোখে উপরে হাত বুলালে সে দৃষ্টিশক্তি ফিরে পেত। টেকো মাথায় হাত দিলে সুন্দর চুল হয়ে যেত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, হাতের লাঠি ছেড়ে দিলে বিশাল অজাগর সাপ হয়ে যেত। জাদুকরদের সাপগুলো গিলে ফেলতো। লাঠিটা লম্বা হয়ে যেত, লাঠি দিয়ে তার বকরির জন্য গাছের পাতা তিনি পাড়তে পারতেন। দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম এভাবে লোহা হাতে নিলে মোমের মতো নরম হয়ে যেত। সেই লোহা দিয়ে তিনি যুদ্ধস্ত্র, ঢাল, তরবারি ইত্যাদি বানাতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তিনি পক্ষীকুল পাখির ভাষা বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন, জিন তিনি কন্ট্রোল করতেন। এই ধরনের মর্যাদা আল্লাহ দিয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মর্যাদা দিয়েছেন আল কুরআনুল কারীম। আল্লাহর হাবিব এভাবে পানির পাত্রে হাত রেখে দোয়া করেছেন, ঝর্ণার মতো পানি প্রবাহিত হয়েছে, সকলের জন্য পান করা, উজু করার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর হাবিব মক্কার জমিনে বসে আল্লাহর হুকুমে চাঁদের দিকে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আজকে চাঁদে যখন মানুষ যায়, চাঁদের ভিতরে যে ফাটল আছে সেগুলো দেখে আসছে। অনেক অমুসলিম খ্রিস্টান বিজ্ঞানীরা চাঁদে যাওয়ার পরে সেই চাঁদের ভিতরে সেই দ্বিখণ্ড হওয়ার চিহ্ন দেখার পরে পৃথিবীতে এসে যখন তারা গবেষণা করলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের মুজিজা ছিল, পাথরের ভিতর থেকে উটনি বের হয়ে আসলো। মুসা আলাইহিস সালাম এভাবে সমুদ্রের ভিতরে লাঠি দিয়ে আঘাত করলেন, তার 12টি কওমের জন্য 12টি রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন। কোন নবী রাসূলকে আল্লাহ একটা বা দুইটা বা তিনটা কম বেশি দিয়েছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসংখ্য মুজিজা, কেউ বলেন 24,000 মুজিজা আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূল পৃথিবীতে যতদিন ছিলেন মুজিজা তাদের সাথে ছিল। ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মুজিজা সাথে নিয়ে গেছেন। একমাত্র পয়গম্বর আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা উঠিয়েছেন, ইন্তেকাল করেছেন। নবীজির জীবন্ত মুজিজা দুনিয়াতে রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে, বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ। সেই মুজিজা হলো আল কুরআনুল কারীম। সেই মুজিজা কি? আল কুরআনুল কারীম। এই মুজিজা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তা আল্লাহ তাআলা এই তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় নবী রাসূলগণের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, সম্মান নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসি এনেছেন। কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াতে কারিমার মধ্যে থেকে একটি আয়াতে কারিমা হলো আয়াতুল কুরসি। এক হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, হে আবুল মুনজির। ওই সাহাবীকে ডেকে বললেন, তুমি কি জানো আল্লাহর কিতাবের ভিতরে সবথেকে বড় কোন আয়াত? আবার নবীজি বললেন, তুমি কি জানো কোরআনে মাজিদের ভিতরে সবথেকে বড় কোন আয়াত? তখন ওই সাহাবী বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি।
নবীজি বললেন, তুমি ঠিক বলেছ, আল্লাহ তাআলা তোমার এলেমকে সতেজ রাখুন। এই কথা বলে নবীজি তার হাত মোবারক তার বক্ষে রাখলেন, তার জন্য দোয়া করলেন। এমনিভাবে হাদিসের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান যে ব্যক্তি কোনো মুমিন নারী হোক অথবা পুরুষ হোক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার যদি আয়াতুল কুরসি পাঠ করে, এই লোকটা যদি মৃত্যুবরণ করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। হাদিসের বক্তব্য হলো, কোনো মুমিন নারী পুরুষ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করলে জান্নাতে যেতে একটি মাত্র বাধা, সেটা হলো আল মউত, মৃত্যুবরণ করবে, সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আমরা 5 ওয়াক্ত নামাজের পরে যে ওজিফাগুলো আমলগুলো করি তার মধ্যে আয়াতুল কুরসির আমল অবশ্যই রাখা চাই। আপনার মুখস্থ যদি না থাকে, কোরআনে কারিমের 3য় পারা খুলে 1ম পৃষ্ঠায় এই আয়াতটা আপনি পড়বেন। আমল করব তো ইনশাআল্লাহ। আয়াতুল কুরসির এত মর্যাদা দেওয়া হয়েছে। এক বর্ণনা এসছে, কোনো ব্যক্তি রাতের বেলা যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ ওই ব্যক্তির ঘর এবং তার চারপাশের 40টা প্রতিবেশীর ঘরকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। তে আমল করা চাই। এমনিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 3য় পারার ভিতরে একজন জলিলুল কদর মর্যাদা সম্পন্ন পয়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। এবং ইব্রাহিমের জামানায় নমরুদ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের যে মুনাজারা হয়েছে, বিতর্ক হয়েছে, এই আলোচনা আল্লাহ তাআলা করেছেন। ইসলামের বিভিন্ন অংশ রয়েছে, ওয়াজ, লেখনী, বক্তৃতা, খুতবা, দাওয়াত, বিভিন্ন আমল রয়েছে। ঠিক এমনিভাবে মুনাজারাও হলো ইসলামের একটা অবিচ্ছেদ্য অংশ। মুনাজারা বলা হয় বাতিলকে হক দ্বারা প্রতিহত করা। ইসলামের বিপক্ষে কেউ কথা বললে কোরআন এবং হাদিসের দলিল, রেফারেন্স, প্রমাণ দিয়ে সেটাকে প্রতিহত করা, এটাকে বলা হয় আপনার মুনাজারা। যেমন আমাদের দেশে অনেক আলেমকে আমরা বলি মুনাজিরে ইসলাম। বিশেষ করে মুনাজিরে ইসলাম আল্লামা ওলিপুরি হাফিজাহুল্লাহ, তার নাম উল্লেখ করা হয় মুরব্বীদের ভিতরে। অর্থাৎ বাতিলদের বিপক্ষে যিনি মুনাজারা করে তাদেরকে পরাস্ত করেছেন, ইসলামটাকে, হকটাকে যিনি উম্মাহের সামনে প্রতিস্থাপন করেছেন। তো নমরুদ এবং ইব্রাহিমের মুনাজারার আলোচনা এখানে হয়েছে এই 3য় পারার ভিতরে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হলো। 3য় পারায় এই আলোচনা আল্লাহ পাক করলেন সূরা বাকারার মধ্যে 258 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেছেন ওই ব্যক্তির দিকে যেই ব্যক্তি ইব্রাহিমের সাথে, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্ক করে, ফি রাব্বিহি, তার রব সম্পর্কে বিতর্ক করে? ওই ব্যক্তিকে আপনি দেখছেন? ওই ব্যক্তিকে লক্ষ্য করেছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো নমরুদ। কে? নমরুদ। মুসা আলাইহিস সালামের জামানায় ছিল ফিরাউন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল আবু জাহেল। এরকমের ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ছিল কে? নমরুদ। খোদা দাবি করত, খোদাদ্রোহী ছিল। কি? আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ পাক যাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিল, কর্তৃত্ব দিয়েছিল, দেশের বাদশা বানিয়ে দিয়েছিল, কিন্তু সে তাকাব্বুর করলো, মোতাকাব্বির হয়ে গেল, অহংকারী হয়ে গেল। সুতরাং ক্ষমতায় পাওয়ার এটা অহংকারের জিনিস নয়। যে আল্লাহ দিতে পারেন সে আল্লাহ ছিনিয়েও নিতে পারেন। উলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি বলুন, ওই আল্লাহ তিনি যাকে চান রাজত্ব এবং ক্ষমতা দান করেন, যাকে চান তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। তিনি কাউকে সম্মান দান, কাউকে বেইজ্জতি করেন।
সকল কল্যাণ, মঙ্গল, কামিয়াবি, সফলতা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে বিদ্যমান। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ বিতর্কে লিপ্ত হলো। তখন ইব্রাহিম কি বলল? ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। স্মরণ করুন ওই মুহূর্তের কথা, যখন নমরুদ ইব্রাহিমের সাথে বিতর্কে লিপ্ত হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তখন নমরুদকে বলল, এ নমরুদ, আমার রব তো হলো ওই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি মানুষকে জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। আমার রব তো হলো এক আল্লাহ, যিনি হায়াতের মালিক, মউতের মালিক। তো এই কথা নমরুদ শোনার পরে কি কয় দেখেন। নমরুদ বলে, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম, এটা কোনো ব্যাপার? আমিও তো মানুষকে জীবন দেই, মানুষকে মৃত্যু দেই, এটা কোনো ব্যাপার হইল? নমরুদ বলতেছে, কেমনে দেয়? তাফসীরের ভিতরে আসছে, দুইজন ফাঁসির আসামি নমরুদ জেলখানা থেকে আনালো প্রজাদের দিয়ে। দুইজন ফাঁসির আসামি আনার পরে একজনকে বলল, যা তোরা আমি মুক্ত করে দিলাম, আর একজনকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। এরপরে বলল নমরুদ ইব্রাহিমকে যে, দেখো ইব্রাহিম, দুইজনই ফাঁসির আসামি ছিল, মৃত্যুদণ্ড প্রাপ্ত, একজনকে আমি নতুন জীবন দিলাম, আর একজনকে আমি মেরে ফেললাম। ওর মাথা মোটা, জীবন এবং মৃত্যু কাকে বলে ওইটাইও বোঝে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, ঠিক আছে, তোর বেশি দূর যাওয়া লাগবে না, আমি তোকে আরেকটা কাজ করতে বলি, তুই যে রব দাবি কর। সেটা কি? ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে পূর্ব দিক থেকে উঠায় প্রতিদিন সকালে সূর্য ওঠে কোন দিক থেকে? ডোবে কোন দিকে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যে আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠায়। ফাতি বিহা মিনাল মাগরিবি, তুই পারলে আগামীকালকে সূর্যটা পশ্চিম দিক থেকে উঠা। আমার রব তো সূর্য ওঠায় পূর্ব দিক থেকে, তুই আগামীকালকে সূর্য উঠাবি কোন দিক থেকে? পশ্চিম দিক থেকে উঠা, পারো কিনা দেখ। এই কথা যখন বলল ইব্রাহিম আলাইহিস সালাম, ফাবুহিতাল্লাযী কাফার, ওই কাফের নমরুদ হতভম্ব হয়ে গেল, লজ্জিত অপদস্থ হয়ে গেল যে এই ক্ষমতা তো আমার নাই। আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা সীমালঙ্ঘনকারী যারা জালেম, এদেরকে আল্লাহ সঠিক পথ প্রদর্শন করে না। যারা হেদায়েত পেতে চায় আল্লাহ তাদের কি সঠিক পথ প্রদর্শন করে থাকেন। মুহতারাম হাজিরিন, তাহলে কোরআনে মাজিদের এই তৃতীয় পারায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের যে বিতর্ক, এই বিষয়ে আলোচনা করেছেন। কোরআনের এই আলোচনাগুলো যদি আমরা করি এবং শুনি, স্টাডি করি, গবেষণা করি, চিন্তা করি, ভাবি, তাহলে ঈমানকে বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। এমনি ভাবে তৃতীয় পারার মধ্যে আল্লাহ তাআলা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো সুদের ব্যাপারে। কিসের ব্যাপারে? সুদের ব্যাপারে। কাফের এবং মুশরিক অমুসলিম যারা ছিল তারা বলতো, ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদ তো হলো ক্রয় বিক্রয়ের মতো, লেনদেন করলে, ক্রয় বিক্রয় করলে, ব্যবসা বাণিজ্য করলে লাভ হয়, তো সুদও তো লাভ হয়। ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ক্রয় বিক্রয় আর সুদ তো একই জিনিস। এ কথা যখন বলল, আল্লাহ তাআলা বললেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, না, সুদ এবং ক্রয় বিক্রয় বিজনেস এক জিনিস নয়। আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ বলেন আমি আল্লাহ, বাই শব্দের অর্থ হলো ক্রয় বিক্রয়, ব্যবসাকে আল্লাহ বলেন আমি হালাল করেছি। ও হাররামার রিবা, এবং রিবাকে, সুদকে আমি হারাম করেছি। তাহলে ব্যবসা হলো হালাল আর সুদ কি? হারাম। সুদ কাকে বলে? কুল্লু করজিন জাররা ফাহুয়া রিবা, প্রত্যেক ওই ঋণ যেটা মুনাফা সহ রিটার্ন হয়, লাভ সহ ফিরে আসে, তার নাম হলো সুদ। আপনাকে আমি 1 লক্ষ টাকা দিলাম, এই 1 লক্ষ টাকা চুক্তি মোতাবেক একদিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, যদি 1 লাখ টাকার সাথে আপনি
1 টাকাও অতিরিক্ত দেন, 10 টাকা দেন, 20 টাকা দেন, অতিরিক্ত যেটা দেবেন সেটাই কি হবে? সুদ হবে। অতিরিক্তটাই কি হবে? সুদ হবে। সুতরাং সুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা চাই। হাদিসের ভিতরে ভয়ানক ধমকির কথা আছে সুদের ব্যাপারে। অসংখ্য হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত এই সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুতরাং সুদ থেকে বাঁচতে হবে। আমরা অনেকে সুদ বিষয়টা বুঝতে চাই না। এই যে বিভিন্ন রকমের ব্যাংক আছে, সুদী ব্যাংক, যেখানে মানুষ বিভিন্ন পলিসিতে টাকা রাখে, মাসিক, বাৎসরিক, বিভিন্ন 5 বছরের, 10 বছরের, মূল টাকার সাথে মুনাফা কিছু আসে কিনা, এটা সুদ। অনেক মুসলমান আছে, হাজি সাহেব, গাজী সাহেব, নামাজ পড়ে, দিনদার, কিন্তু ব্যাংকে টাকা রেখে, পোস্ট অফিসে টাকা রেখে সেই সুদের টাকায় খায়, এরকম আছে কি নাই? এটা হারাম। কুকুরের গোস্ত, শুকুরের গোস্ত যেমন হারাম, এই সুদও ঠিক তেমনি ভাবে হারাম। আমাদের সমাজে আর একটা জিনিস প্রচলিত আছে, সেটা কি? মর্গেজ সিস্টেম। যেমন আপনার একটা বাড়ি আছে, ওই বাড়ির একটা ফ্ল্যাট, 2 রুমের বা 3 রুমের একটা ফ্ল্যাট, আপনার কাছ থেকে আমি মর্গেজ হিসাবে কিভাবে নিলাম? আপনাকে আমি 5 লাখ বা 10 লাখ টাকা দিলাম। মনে করেন 2 বছর বা 3 বছরের একটা চুক্তি হলো। এই 2 বছর 3 বছর আপনি আমার কাছ থেকে কোনো ভাড়া নেবেন না, শুধু বিদ্যুৎ বিল আর গ্যাস বিলটা দিলেই হবে, অথবা নাম কেউ আসতে 1000 বা 2000 টাকা ভাড়া। এরপর ওই চুক্তি অনুযায়ী 2 বছর 3 বছর পরে আবার ওই 10 লাখ বা 5 লাখ যেটা দিয়েছি আপনাকে, আপনি আমাকে ফিরিয়ে দিলেন। এটাও কি সুদ? এটাও কি সুদ? এরকম আছে কি নাই? আর একজন ইমাম সাহেব, আলেম, সে এই গুনার ভিতরে লিপ্ত। আমি শোনার পরে যখন বললে হুজুর অমুক মুফতি সাহেব বলছে, আমি বলছি দিদি মুফতি সাহেব সজ্ঞানে বলে থাকেন, ঠিক বলছে, আপনার মাসালা বুঝতে ভুল হয়েছে। আর যদি আপনার মতোই মাসালা বলে থাকে, 100তে 100 ভাগ ভুল মাসালা বলেছে, জানে না, আমল করতেছে এভাবে। একটা ফ্ল্যাটের ভাড়া মনে করেন 10,000 টাকা। সম্পর্ক ভালো থাকলে হয়তো সর্বোচ্চ 1000 বা 2000 টাকা কম নিতে পারে। কিন্তু এই যে নাম কি আসতে একটা ভাড়া নিতে আছে, এটা নেওয়ার কারণ কি? আপনি তাকে অ্যাডভান্স করেছেন কত? 5 লাখ বা 10 লাখ, ওই টাকার কারণে। আবার সেই টাকা রিটার্ন আপনাকে সময় অনুযায়ী, চুক্তি অনুযায়ী ফিরিয়েও দিচ্ছে। তাহলে এই যে আপনি কম টাকা দিয়ে ফ্ল্যাটটায় থাকলেন, এইটাই কি সুদ? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই এক লোকের কাছে টাকা পাইতেন। তো তিনি তার বাড়িতে গেলেন ঋণের টাকা আনার জন্য। দেখেন আমাদের আকাবের কেমন ছিলেন। যাওয়ার পরে প্রচন্ড রোদ, দরজায় নক করে, বাহিরে দাঁড়িয়ে আছেন, দরজা খোলে না, আবার নক করে, বাহিরে দাঁড়িয়ে আছেন, মনে করেন কলিং বেলের চাপ দিয়ে দাঁড়াই আছে, বাহিরে দাঁড়িয়ে আছে, প্রচন্ড রোদ। অনেকক্ষণ পরে দরজা খুললো বাড়ির মালিক, ইমামে আজম রাহমাতুল্লাহ আলাই, যার কাছে টাকা পান। তখন সে টাকাটা নিয়ে আসলো, এসে বলল, আপনি এখানে রৌদ্রের ভিতরে দাঁড়িয়ে আছেন কেন? আমার বাড়ির ছায়াই তো আপনি একটু সময় দাঁড়াইতে পারতেন। দরজায় নক করে বাড়ির ছায়ায় দাঁড়াতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার কাছে আমি ঋণ দিয়েছি, টাকা পাই, আমার কাছে মনে হলো এই মুহূর্তে তোমার বাড়ির ছায়া যদি আমি নেই, তাহলে এইটুকু মনে হলো যেন আমি তোমার থেকে উপকৃত হলাম, আমার কাছে এটা সুদ মনে হচ্ছে। সুবহানাল্লাহ। কতটা তারা এহতিয়াত করতেন, সতর্কতা করতেন, অবলম্বন করতেন। আর আজকে আমাদের কি অবস্থা? গোটা বিশ্বের অবস্থাটা কি? গোটা বিশ্বের অবস্থা হলো সুদ ভিত্তিক অর্থনীতি। বাংলাদেশ ব্যাংক ছাড়া বাংলাদেশে কোনো ব্যাংকিং ব্যবস্থা চালু রাখতে পারবে? ব্যাংক খোলার অনুমতি পাবে না। বাংলাদেশ ব্যাংকের সাথে তাকে আগে যুক্ত হতে হবে, টাকা জমা রাখতে হবে, সে যে ব্যাংকই হোক। আর বাংলাদেশ ব্যাংকের সম্পর্ক ওয়ার্ল্ড ব্যাংক, বিশ্ব ব্যাংকের সাথে। আর বিশ্ব ব্যাংকের বর্তমান পৃথিবীর অর্থনীতি সুদ ভিত্তিক না জাকাত ভিত্তিক? সুদ ভিত্তিক। আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা অমুসলিমদের বানানো, এটা হারাম। জাকাত ভিত্তিক অর্থনীতি হলো কোরআন হাদিস সুন্নাহ ভিত্তিক অর্থনীতি, ইসলামী অর্থনীতি। সুদ ভিত্তিক অর্থনীতির অর্থ হলো ধনী আরো ধনী হবে, গরিবের কাছ থেকে টাকা আরো যাবে ধনীর কাছে। আর জাকাত ভিত্তিক অর্থনীতি হলো ধনীর কাছ থেকে গরিবের কাছে টাকা আসবে, সমাজের ভিতরে অর্থনৈতিক ভারসাম্য ফিরে আসবে। ইসলাম এটা বলে না একজন থাকবে গাছতলায় আর একজন থাকবে পাঁচতলায়।
ইসলাম বলে না, ভারসাম্য থাকতে হবে। ও 5 তলায় থাকতে না পারলেও অন্তত যেন 1 তলায় যেন থাকতে পারে, টিনের ঘরে যেন থাকতে পারে, ফুটপাতে যেন পড়ে থাকতে না হয়। এটাই হলো ইসলামী অর্থনীতি। গোটা বিশ্বে, বিশেষ করে বাংলার জমিনে আমাদেরকে যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি প্রত্যেকটা ব্যাংকে আমাদেরকে এই চর্মচক্ষে দেখার তৌফিক দান করেন, আমিন। সুদের সাথে যারা যুক্ত তাদের ব্যাপারে কেমন ধমকি আসছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, যারা সুদ ভিত্তিক অর্থনীতির সাথে যুক্ত হতে চাচ্ছ, তোমরা শুনে নাও, তোমরা আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো। নাউজুবিল্লাহ মিন যালিক। যেই ব্যক্তি আল্লাহর রসুলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, যুদ্ধ ঘোষণা করে, ওর কপাল তো জনমের পোড়া পড়ছে, দুনিয়াতেও পড়ছে, আখিরাতেও তো পড়ছে। এই সুদ ভিত্তিক অর্থনীতির অবস্থাটা কেমন, কত ভয়ানক। যারা সুদটাকে হালাল মনে করে, ব্যবসার মতো মনে করে, ব্যবসায় টাকা বাড়ে, তো সুদে আমি টাকা দিছি, আমার টাকা নিয়ে ব্যবসা করতেছে, লাভবান হচ্ছে, আমাকে দেবে লাখে এত হাজার, এতশো করে দেবে, সমস্যা কি? যারা হালাল মনে করবে ও ইমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মানে একটা হারামকে হালাল মনে করছে। আর যারা সুদটাকে হারাম মনে করবে, হারাম মনে করে যারা খাইবে, ইমান হারা তো হবে না, কিন্তু গুনাহে কবিরার ভিতরে মুবতালা আছে, লিপ্ত আছে। তওবা জরুরি, কারণ গুনাহে কবিরা বান্দাকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসের মধ্যে আসছে সুদের 70টা গুনাহ, তার ভিতরে সবথেকে ছোট্ট গুনাহ হলো সুদখোর তার মায়ের সাথে অন্যায় কাজে লিপ্ত হয়। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এত বড় ভয়ানক অবস্থা। মেরাজের রজনী আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করে দেখালেন। আল্লাহর হাবিব যখন জাহান্নাম ভ্রমণ করে দেখতেছিলেন, দেখতে পেলেন এক শ্রেণীর জাহান্নামী, তাদের পেটগুলো এত বড় বড়, অ্যাকুরিয়ামের মতো। ওই যে অ্যাকুরিয়ামের ভিতরে মাছ রাখে না, বিভিন্ন রকমের পানি থাকে, কালারিং মাছ, দেখতে সুন্দর লাগে। আল্লাহর নবী বলেন তাদের পেটগুলো আমি দেখতে পেলাম গ্লাসের মতো, বিশাল বিশাল পেট, আর পেটের ভিতরে বড় বড় বিষাক্ত অজগর, বড় বড় সাপগুলো ঘুরপাক খাচ্ছে, তাকে দংশন করছে। আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা, তখন উত্তর আসলো, ফেরেশতারা বলল যে এরা হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল, আজকে তার এই ভয়ানক শাস্তি। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ, শুধু শহর অঞ্চল না, গ্রামেও মহিলারাও সুদে টাকা লাগায়, 1000 টাকাও সুদে লাগায়। 1000 টাকায় মনে করেন 10 টাকা বা 100 টাকা সুদে লাগায়, এটাকে কিছু মনেই করে না। আবার ঢাকা শহরের, মফস্বল শহরের, এমনকি আমাদের দুপখোলা এলাকাও খবর নিয়ে দেখেন, বিভিন্ন দোকানদার ব্যবসায়ী আছে, বিভিন্ন সংস্থা থেকে, এনজিও থেকে, ব্যক্তির থেকে সুদে টাকা নেয়। এরপরে সন্ধ্যার সময় দেখবেন একটা ছেলে বা একটা মেয়ে এসে ওই প্রতিদিনের যে আছে হাজিরার টাকা নিয়ে যায়, এরকম আছে কি নাই, এইভাবে টাকা উঠায়। আর এই ব্যাংকের সাথে যারা জড়িত আছে কর্মকর্তা, এরা কি করে, এরা ফুসলায়, এরা ছোট ছোট মাঝারি ধরনের ব্যবসায়ী যারা আছে এদেরকে প্রলোভন দেখায়। আর এত ছোট ব্যবসা করতেছেন কেন? ব্যাংক থেকে লোন নেন, সুদে লোন নিয়ে চায়না থেকে মাল আনেন, আর কতদিন কষ্ট করবেন? মনে রাখবেন সুদের মাধ্যমে যেটা হবে ওটা অধপতনের দিকে যাবে। বাহ্যিকভাবে দেখা যাবে বিশাল ব্যবসা, বিশাল প্রতিষ্ঠান, এরকম অসংখ্য শিল্পপতি, বিজনেসম্যান বাংলার জমিনেও আছে। ব্যাংক যদি টান দেয়, এই আন্ডারপ্যান্ট ছাড়া আর কিচ্ছু পরনে থাকবে না, বাড়ি গাড়ি যা আছে সব নিয়ে যাবে, এত টাকা তার কাছে পায়। এই যে এক এস আলম গ্রুপ কি পরিমাণ টাকা নিয়ে গেছে, আবার সেই বদমাইশের কাছে এই ব্যাংকগুলো ওই গভর্নমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। বাংলাদেশ ব্যাংকে যারা টাকা রাখছে কোটি কোটি টাকা, এখন টাকা দিতে পারে না, কি অবস্থা হইতেছে। সামনে অর্থনীতির এমন ভঙ্গুর অবস্থা হবে, যদি শিলং চলতে থাকে অবস্থা কিন্তু কঠিন হয়ে যাবে। আর এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় আরো কঠিন অবস্থা হবে। মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায়, নিজের টাকা আমানত রেখেছে, টাইম মতো টাকা পায় না, বাসা ভাড়া দিতে পারে না, বাচ্চাদের স্কুলের খরচ বেতন দিতে পারে না, বাজার করতে পারে না, কি মহামারী শুরু হয়ে গেছে। এরপরে যদি মুদ্রাস্ফীতি হয়ে যায়, টাকার মান যদি কমতে শুরু করে, যখন টাকা ছাপাইবে, গভর্নর তো বানাইছে একটা গবেটরে, ছোট্ট একটা গার্মেন্টসের মালিক ছিল, নারায়ণগঞ্জ না কোথায়, একটা যোগ্য একটা লোক ছিল গভর্নর, তাকে বাদ দিয়ে বানাইছে যারে। যদি টাকা ছাপানো শুরু করে জনগণকে টাকা দেওয়ার জন্য, মুদ্রাস্ফীতি এমন পর্যায়ে পৌঁছবে 1000 টাকার জিনিস 5000 টাকায় কিনে খেতে হবে।
আজকে মুরগি নিলাম, কক মুরগি 450 টাকা কেজি। চিন্তা করলাম যে গরিব চলে কিভাবে, আমাদের হাই হুতাশ করতে হয় কোন পর্যায়ে গেছে। এক একটা মুরগি একটু একটু এক একটা মুরগি, ওটা আমার এক বেলায় দিলে আমার একাল লাগবে। প্রত্যেকটা জিনিসের দ্রব্যের মূল্য, আর কি মাথা মোটার গোষ্ঠী, ফ্যামিলি কার্ড, কিশোর কার্ড মাথায় আসে না যে কোথা থেকে এগুলা এই বুদ্ধিগুলা তাকে দেয় আর কি। আর এবারটা গোটা পৃথিবীর ভিতরে, দেশের ভিতরে প্রত্যেকটা মানুষ যেন নিজ নিজ জায়গা থেকে উপকৃত হয়। দ্রব্যমূল্যের দিকে তাকা, সাদাবাজিগুলো বন্ধ কর, টেন্ডারবাজিগুলো বন্ধ কর, সন্ত্রাসীগুলো বন্ধ করো, যাতে করে সকলে উপকৃত হয়। তা না হলে তো বিস্ফোরণ শুরু হয়ে যাবে। বিভিন্ন মন্ত্রীরা বলতেছে যে অতীতের থেকে পর্যাপ্ত পরিমাণে ওয়াকটেন তেল বিদ্যমান আছে, আর মিডিয়া বলতেছে যে মানুষ হার্ট ফেল করতেছে তেল নিতে গিয়া সারা রাত। একজনে একটা মোটরসাইকেল রাইখা 1 সপ্তাহ যাবো তার আসে নাই তেল নিতে, কারণ কবে ডাক পরে ঠিক নাই, তো সারা রাত দাঁড়াইয়া আছে। কেমনে তেল পাবে? তেলের পাম্পে তেল নাই। কেন পাবে না? একজন সাংসদ বলতেছে, কারণ সংসদ ভবনে স্পিকার একজন সাংসদকে মনে করেন 7 মিনিট সময় দিয়েছে, ওই 7 মিনিটের 6 মিনিট স্পিকারকে তেল মারে, প্রশংসা করে। আর দলীয় যে নেতা আছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে, এগো মারে তেল। 7 মিনিটের 6 মিনিট যদি তেল মারে, হাতে থাকে কয় মিনিট? তাহলে পাম্পে তেল থাকবে কেমনে? এমন তেল মারা মারে, মাথার মধ্যে কি আমি বুঝি না। জাতি এদেরকে কি বলতেছে, পিছনে কি কমেন্ট করতেছে, অন্তত ফেসবুকের কমেন্ট বক্সগুলো পড়লেও আমার মনে হয় হেদায়েত হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেই সুদিন সোনালী দিন দেখার তৌফিক দান করেন। কিচ্ছু করার নাই, দোয়া করা, কিচ্ছু করার নাই। যে কথা বলতেছিলাম, এই সুদ ভিত্তিক অর্থনীতি পরিহার করতে হবে, বর্জন করতে হবে। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার শেষের দিকে আল্লাহ তাআলা এভাবে 3য় পারায় যে আলোচনাটা করেছেন, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের রজনীতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে যে হাদিয়া তোহফা দিয়েছিলেন, যার মধ্যে এই সূরা বাকারার শেষের আয়াতগুলো ছিল। বান্দা আল্লাহর কাছে কেমনে দোয়া করবে, এই দোয়া করার পদ্ধতি, ভঙ্গি আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবং এ সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আয়াতানি মিন আখিরি সূরাতিল বাকারা মান ক্বারা বিহিমা ফি লাইলাতিন কাফাতা। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যেই ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষের 2টা আয়াত আমানার রাসূল থেকে ফাংসুরনা আলাল কওমিল কাফিরিন, শেষের যে 2টা আয়াত সূরা বাকারার, এই 2টা আয়াত যেই ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে, নবী বলেন কাফাতাহু, এই 2টা আয়াত ওই ব্যক্তির সারা রাতের জন্য এনাফ, যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাতের বেলা ঘুমানোর আগে যে আমলগুলো আমরা করব, তার মধ্যে এই সূরা বাকারার শেষের 2টা আয়াত রাখা চাই। এমনিভাবে আর এক হাদিসে নবী বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাকে এমন 2টি আয়াত দ্বারা সমাপ্ত করেছেন, শেষ করেছেন, যেই 2টি আয়াত আল্লাহ খাজানা থেকে দান করেছেন। তোমরা নিজেরা শেখো, তোমাদের স্ত্রী, পরিবার, বাচ্চাদেরকেও তোমরা শিক্ষা দাও। আর সেই 2টি আয়াত হলো আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার এই আয়াতে কারিমা দ্বারা। মুহতারাম হাজিরিন, তাহলে 3য় পারায় 286 নম্বর সর্বশেষ সূরা বাকারার আয়াতে কারিমার মাধ্যমে সূরা বাকারা পরিসমাপ্তি হলো। কোরআনে কারিমের 114টি সূরার ক্রমিক নম্বর 3 নম্বর সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। 3য় পারায় এই সূরা আলে ইমরান শুরু হয়েছে। সূরা আলে ইমরান 1 নম্বর আয়াতে কারিমা থেকে নিয়ে 91 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাগুলো 3য় পারার মধ্যে রয়েছে। তো আমরা এখান থেকে এখন সংক্ষেপে আলোচনা শুনব। আলে ইমরান এর অর্থ কি? এই সূরাটার আলে ইমরান শব্দের অর্থ হলো আল মানে পরিবার, ইমরান মানে ইমরান, ইমরানের পরিবার। ইমরান কে? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো ইমরান। মারিয়ামের বাবার নাম কি? ইমরান। আর মারিয়ামের মায়ের নাম হলো হান্না বিনতে ফাকুজা, দিনদার, অনেক নেককার ছিলেন। তো এই সূরায় ইমরানের পরিবার, অর্থাৎ ইমরানের যে স্ত্রী হান্না বিনতে ফাকুজা, তিনি যে মান্যত করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার গর্ভে যে সন্তান রয়েছে, এই সন্তান
আমি তোমার ঘরের খিদমত করার জন্য মান্নত করলাম। সেই ঘর দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা। বর্তমানে ইসরায়েলের বর্বর বাহিনী ইহুদি যারা মুসলমানকে ঢুকতে দেয় না, মুসলমানদের প্রাচীন কেবলা বাইতুল মুকাদ্দাস, মারিয়াম আলাইহিস সালামের মা হান্না বিনতে ফাকুজা তিনি মান্নত করেছিলেন। এই সূরা আলে ইমরান প্রসঙ্গে তাফসীরের ভিতরে আসছে, নাজরানের কিছু পাদ্রী, যাদের সংখ্যা ছিল 60 জন পাদ্রী, এরা এসেছিল নবীজির সাথে বিতর্ক করার জন্য। নাজরান নামক এলাকা থেকে নবীজির কাছে আসলো। আসার পরে তারা এভাবে কবিতা আবৃত্তি করতে লাগলো তাদের সপক্ষে, নবীজির বিপক্ষে, ইসলামের বিপক্ষে, ঈসাইয়তের উপরে, খ্রিস্টান ধর্মের উপরে। কারণ তাদের দাবি ছিল যে ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম, আর মারিয়ামের স্বামীর নাম হলো আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। যাকে তারা বলে গড। মারিয়ামকে বলে মেরি, ঈসাকে বলে যিশু। এই জন্য দেখবেন খ্রিস্টানদের চিহ্ন হলো, আলামত হলো, নিদর্শন হলো তাদের গির্জায় চার্চে ক্রুশ। ঈসা আলাইহিস সালামকে যেভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছে তাদের দাবি, ক্রুশ তিনটা। এই তিন তৃত্ববাদে তারা বিশ্বাসী। তৃত্ববাদ মানে কি? আল্লাহ গড, স্বামী, মারিয়াম মেরি স্ত্রী, ঈসা যিশু তাদের সন্তান। বলেন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতের কারিশমার একটি প্রতিফলন এভাবে ঘটালেন যে আমি আল্লাহ কুল কায়নাতের সমস্ত মাখলুকাতের স্রষ্টা। আমি আল্লাহ যেমনিভাবে পৃথিবীতে মানুষ আসার একটা মাধ্যম তৈরি করেছি, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে, বাবা মায়ের মাধ্যমে সন্তান পৃথিবীতে আসে, এই পদ্ধতি আল্লাহ প্রণয়ন করেছেন। এটা হলো স্বাভাবিক পদ্ধতি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ পিতা ছাড়া শুধু মায়ের মাধ্যমে, মারিয়মের মাধ্যমে, আমার হুকুমে আমি ঈসাকে জন্ম দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসার মা আছে, বাবা নাই। অমুসলিমরা দাবি করলো, চ্যালেঞ্জ ছুড়ে দিল, কিভাবে পিতা ছাড়া কিভাবে আবার সন্তান হয়? কারণ পিতা এবং মাতা দুইজনই তো লাগে, স্বামী স্ত্রীর মিলনেই তো সন্তান হয়। কোরআন অন্যত্র বলে দিল ঈসা আলাইহিস সালামের তো মা আছে মারিয়ম, আদম আলাইহিস সালামের তো বাবাও নাই মাও নাই, আছে? তাহলে যেই আল্লাহ আদমকে বাবা এবং মা ছাড়া পয়দা করতে পারে, সৃষ্টি করতে পারেন, সে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি শুধু মায়ের মাধ্যমে, পিতা ছাড়াও ঈসা আলাইহিস সালামকে জন্ম দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন। তো নাজরানের ওই পাদ্রীরা তারা কবিতা আবৃত্তি করতে লাগলো। আল্লাহর নবী তার বিশিষ্ট সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বড় কবি ছিলেন, ইসলামের কবি, তাকে দাঁড় করিয়ে দিলেন। তাদের বিপক্ষে তিনি কবিতা আবৃত্তি করে তাদেরকে পরাস্ত করল। নাজরানের ইহুদিরা খুতবা বক্তৃতা শুরু করে দিল। এভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক সাহাবীকে দাঁড় করিয়ে দিলেন, খুতবা বক্তৃতা দিয়ে তাদেরকে পরাস্ত করলো। এরপরে আল্লাহর নবী দাঁড়ালেন তাদের যুক্তি খণ্ডন করার জন্য। তারা বলতো যে না, ঈসার বাবা হলো গড, আল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এভাবে প্রমাণ করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্তি তর্কের মাধ্যমে, দলিল প্রমাণের মাধ্যমে, যে না, ঈসা আলাইহিস সালাম তিনি পিতাবিহীন, শুধু মায়ের মাধ্যমে পৃথিবীতে আল্লাহর হুকুমে এসেছেন। ঈসার মা আছে, তার বাবা নাই। এ কথা আল্লাহ তাআলা এখানে বলে দিলেন। এমনিভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের ভিতরে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইহুদি এবং খ্রিস্টান যারা আছে তাদের যে অপকর্মগুলো আছে, অপরাধগুলো আছে, এগুলো আলোচনা করেছেন। সেগুলো কি? এরা বিশেষ করে ইহুদিরা অন্যায়ভাবে নবীদেরকে তারা হত্যা করত, তারা লুটতারাজ করত, চুরি করত, ডাকাতি করত, মানুষকে কষ্ট দিত। তাহলে এখন মিলাইয়া দেখেন এই 2026 সালে এই সমস্ত অপকর্মের সাথে যারা যুক্ত আছে, এগুলো মুসলমানদের চরিত্র না, এগুলো ইহুদি নাসারাদের চরিত্র। বাহ্যিকভাবে দেখলে মনে হয় মুসলমান, নাম শুনলে মুসলমান, বাপের নাম মায়ের নাম শুনলে মনে হয় মুসলমানের সন্তান, কিন্তু কর্মকাণ্ড এতটা ঘৃণিত, এতটা জঘন্য, দুর্গন্ধময় যে তাদের ডায়রিয়ার খোলা যায় না। কারণ তাদের মুসলমানদের আখলাকিয়াত তাদের ভিতরে বিদ্যমান নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টান বিশেষ করে তাদের অপকর্মের কথা আলোচনা করে জানিয়ে দিলেন যে এদের থেকে ও মুসলমানরা তোমরা এহতিয়াত করো, বেঁচে থাকো, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করো না, তবে তাদের সাথে ভালো ব্যবহার করো। ইসলাম বলতেছে অমুসলিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ও ইমানদার বিশ্বাসীরা নারী পুরুষ শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বর্তমান বিশ্বে আজকে ইরানকে শিয়া শিয়া বলতে বলতে মুখ দিয়ে ফেনা বেরায়, অথচ প্রকাশ্যে তারা আজকে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি মুসলিম রাষ্ট্রের শাসকগুলো, অনুসারীগুলো, তারা আজকে ইসরায়েলের মতো জঘন্যতম একটা হাইওয়ান জানোয়ার একটা জাতি, এদেরকে তারা বন্ধুত্ব রূপে গ্রহণ করতেছে, এদেরকে তারা সমর্থন করতেছে। আমেরিকার মতো, এই ট্রাম্পের মতো লম্পট এর অনুসারী যারা আছে, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করে। মনে রাখবেন, ইসলাম ভেঙে যায়, ইমান ভেঙে যায়। উজু যেমন ভাঙে, মানুষের ইমানও ভেঙে যায়। ইমান ভাঙার মৌলিক 10টা কারণ, তার মধ্যে একটা কারণ হলো কেউ যদি কোনো অমুসলিম কি ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করে, তার ইমান ভেঙে যায়। বলবেন এই মাসালা কি তারা জানে না? অবশ্যই জানে। আমল কেন করে না? দুনিয়ার মসনাদ ঠিক রাখার জন্য, লোভ লালসার এই বিলাসিতার জীবন যেন এইভাবে দুঃস্বপ্নে রূপান্তরিত না হয়, এই জন্য। তাহলে অমুসলিমদের সাথে ইসলাম বলে ভালো ব্যবহার করবে, কিন্তু বন্ধুত্বপূর্ণ গলায় গলায় পিতনার খাতিল থাকতে পারবে না। প্রয়োজনে তাদের সাথে বিজনেসও করা যাবে। সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা মৌলিক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, যার মধ্যে একটা হলো মারিয়াম আলাইহিস সালামের যে মা, তিনি যখন গর্ভবতী হন, যার নাম হলো হান্না বিনতে ফাকুজা, তিনি তখন মান্নত করেন, ইন্নী নাদারতু লির রহমানি সওমা, যে আমি আমার রব মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমানের জন্য আমি মান্নত করেছি। আল্লাহ তাআলা এই আলোচনা সূরা আলে ইমরানে করেছেন। এখন আসি মান্নত সম্পর্কে একটু আলোচনা করি। মান্নত কাকে বলে? কোরআন এবং হাদিসের পরিভাষায় বলা হয় নজর, নুন জাল র, নজর। এটাকে বাংলায় বলে মান্নত বা উর্দুতে বলে মান্নত। মনে রাখবেন, মান্নত হালাল বৈধ কাজে করা জায়েজ, অবৈধ হারাম নাজায়েজ কাজে মান্নত করা নিষেধ। হালাল বৈধ যেমন কোনো বাবা বা কোনো মা মান্নত করলো, আমার ছেলেটা আমার মেয়েটা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, তাহলে আমি কি করলাম? আমি 2টা রোজা রাখার মান্নত করলাম, বা 10 রাকাত সলাত আদায়ের মান্নত করলাম, বা অমুক মসজিদে এত টাকা দেওয়ার মান্নত করলাম। কথা বুঝতে পারছেন? এই যে মান্নতটা, মান্নত হবে একজনের নামে, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যাবে না। অনেক ভণ্ড পীর আছে, বেদাতি পীর আছে, তাদের মুরিদরা পীরের নামে মান্নত করে, এটা হারাম। কোনো ব্যক্তির নামে মান্নত করা যাবে না, মান্নত হবে আল্লাহর নামে। এমনকি মসজিদেও যদি কেউ মান্নত করে, এই মান্নতের টাকা এখানে কোনো কিছু, এই মান্নত এটা দিতে হয় কোনো ফকির বা মিসকিনকে। হ্যাঁ, কোনো মসজিদ নির্দিষ্ট করে দিলেন, সেখানে আমি কিছু দেব, সেটা আপনি দিতে পারবেন, এটা। তাহলে মান্নত যদি হালাল এবং বৈধ কাজে করা হয়, তাহলে সেই মান্নতটা পূরণ করতে হয়। এখন যদি কেউ মান্নত করছে, এরপরে মান্নতটা ভেঙে ফেলে, তাহলে মান্নতটা ভেঙে ফেলে তার মাসালা কি? তার কাফফারা কি? শপথ কসমের যেই কাফফারা, মান্নতের সেই কাফফারা। অথবা আপনি এমন কোনো কাজের মান্নত করছেন যেটা নাজায়েজ, হারাম, তাহলে হারাম এবং নাজায়েজ কাজের মান্নত করলে সেটা পূরণ করা জায়েজ নাই। তাহলে উপায় কি? আপনি মান্নতটাকে ভেঙে ফেলবেন, ভেঙে তার কাফফারা আদায় করবেন। এখন আপনি হারাম নাজায়েজ কাজের মান্নত করছেন, তাহলে এটা পূরণ করা যাবে না, করলে গুনাহ হবে। তাহলে আপনি মান্নতটা ভেঙে ফেলেন, তারপরে তার কাফফারা আদায় করেন। অথবা আপনি হালাল বৈধ কাজের মান্নত করেছেন, পূরণ করা সম্ভব হইলে করেন, না করতে পারলে আপনি তার কাফফারা আদায় করেন। কাফফারা কি? খেয়াল করেন। 1 নম্বর কাফফারা হলো কোনো গোলাম কৃতদাস আজাদ করা, যেহেতু এটার প্রচলন নেই, যাওয়া যাবে না। 2 নম্বরের পদ্ধতি হলো 10 জন ফকির বা মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো, অথবা তাদেরকে পোশাক দেওয়া। 10 জন ফকির বা মিসকিনকে 1 জোড়া করে পোশাক দেবেন। আর এরপরে হলো কেউ যদি এভাবে না পারে, খাওয়াতেও না পারে, পোশাকও দিতে না পারে, সামর্থ্য নাই, তাহলে তার জন্য সর্বশেষ হলো সে ধারাবাহিক পরপর 3টা রোজা রেখে দেবে। কয়টা? 3টা রোজা রাখবে মান্নতের কাফফারা স্বরূপ। তো মারিয়াম আলাইহিস সালামের মা, তিনি হান্না বিনতে ফাকুজা, তিনি এখানে মান্নত করেছিলেন, তার আলোচনা আল্লাহ তাআলা করেছেন। তো তিনি যখন মান্নত করলেন, আমার গর্ভের সন্তানকে আল্লাহ, আমি আপনার ঘরের খেদমত করার জন্য আমি মান্নত করলাম। যখন তিনি বাচ্চা প্রসব করলেন, জন্ম হলো, তিনি দেখতে পেলেন যে তার এই সন্তান তো ছেলে না, মেয়ে। তো চিন্তা করলেন,
বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা আল্লাহর ঘরের খেদমত করবে, কিন্তু ছেলে হইলে না আমি দিতে পারতাম, এই মেয়েকে আমি কেমনে দেব? তখন তিনি একটু কষ্ট পেলেন, হায় রে, এ তো মেয়ে আমি জন্ম দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে শোনো, লাইসা যাকারু কাল উনসা, তোমার এই যে মেয়ে মারিয়াম এ অন্যান্য ছেলেদের মতো না, অন্যান্য ছেলে তার থেকেও তার মর্যাদা কি অনেক বেশি, সুতরাং মারিয়ামের সাথে তুলনা হবে না। আর আমরাও আমাদের সমাজে অনেক সময় দেখি ছেলে দ্বারা যেই স্বাদ পূর্ণ না হয়, যে সম্মান লাভ না করা যায়, মেয়ে দ্বারা তার থেকে আরো বেশি পারা যায়। আর বর্তমান ফেতনার জামানায় পোলা হইলে ঝোলা, পোলার থেকে মেয়ে হইলে ভালো। মেয়ে কথাবার্তা শোনে, 10টা মেয়ে পালা যত সহজ, একটা পোলা পালা তার থেকে বেশি বেশি কঠিন হয়ে যায়, অবস্থা হয়ে যায়। তো ভালো হইলে তো ভালো, কিন্তু মন্দ হইলে তো অবস্থা গেছে, এদিকে গেছে ওদিকে গেছে। তো এই কন্যা সন্তান এ হলো জান্নাতের টিকিট। মনে রাখবেন, হাদিস শরীফের ভিতরে এসছে, নবীজি বলেন, কারো যদি 3টা কন্যা সন্তান হয়, ইসলামিক শিক্ষা দেয়, সৎ পাত্রস্থ করে, অথবা কারো 2টা যদি কন্যা হয়, কারো যদি 1টা হয়, কোনো বর্ণনা আসছে কন্যা দেয় নাই তো তার বোনটাকেও যদি এভাবে সুশিক্ষিতা করে, নেককার করে, সৎ পাত্রস্থ করে, আল্লাহর নবী বলেন ওই লোকটা যে কন্যা সন্তানের বাবা, আমি নবীর সাথে জান্নাতে একই জায়গায় বসবাস করবে। মনে করেন গ্যান্ডারি এলাকায় পাশাপাশি বাড়ি থাকবে, কিন্তু সন্তুষ্ট থাকা লাগবে। এমনিভাবে হাদিসে আসছে, কোনো ব্যক্তিকে আল্লাহ 2টা বা 3টা কন্যা সন্তান দিছে, তো তাদের দেখাশোনার ক্ষেত্রে সে কষ্ট নেয় না, তাদেরকে কষ্ট দেয় না, তাদেরকে ভালো মতো রাখার চেষ্টা করে, তাহলে মনে রাখবে এই 2টা বা 3টা কন্যা সন্তান তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কোনো হাদিসের ভিতরে পুত্র সন্তান ছেলে সন্তানের আলাদা কোনো ফজিলত নাই, কিন্তু কন্যা সন্তানের ফজিলত নিয়ে অসংখ্য হাদিস রয়েছে। সরাসরি সন্তান নিয়ে আছে, ওয়ালাদুন সলে, নেককার সন্তান, ছেলে হইতে পারে মেয়ে, কিন্তু আলাদাভাবে ছেলে সন্তানের ফজিলত নাই, মেয়ে কন্যা সন্তানের ফজিলত। আজকে আমাদের সমাজ ব্যবস্থা হলো, মেয়ে হলে চেহারাটা কালো হয়ে যায়, ছেলে হইলে উজ্জ্বল হয়ে যায়। না, কন্যা সন্তান হলো জান্নাতের টিকিট। সন্তানের যে মজা, এটা কন্যা না হলে বোঝার উপায় নাই নাই নাই। ছেলে সন্তান দিয়ে আপনি সন্তানের ওই মজা বুঝবেন না। কন্যা সন্তানের ওর হাঁটা চলা, ওর হাসি, ওর ডাক, ওর কথাবার্তার যেটা আবেদন নিবেদন, এটা ছেলে দিয়া কোশ্চিন কালেও হবে না। 1 গ্লাস পানি আপনার ছেলে আপনার জন্য নিয়ে আসবে, আর আপনার মেয়েও নিয়ে আসবে, আসমান জমিন পার্থক্য 2টার ভিতরে। ওই মেয়ে যদিও পরের বাড়িতে চলে যাবে, মৃত্যুর আগ পর্যন্ত যায় নামাজটা বিছাইয়া ওই বাবার জন্য মায়ের জন্য 2 চোখের পানি ফেলবে। ভাই হয়তো বোনকে ভুলে যায়, বোন ভাইকে বলতে পারে না। এই হলো কন্যা। মুহতারাম হাজিরিন, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে এই মারিয়ম অন্য ছেলের মতো নয়, এ তো উত্তম। এ কথা আল্লাহ তাআলা বললেন। এমনি ভাবে এই সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা আর একজন লোকের আলোচনা করেছেন। তিনি হলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন পয়গম্বর, সম্পর্কে মারিয়াম আলাইহিস সালামের খালু হন তিনি। তো মারিয়ামের মা হান্না বিনতে ফাকুজা যখন দেখলেন যে আমার কন্যা সন্তান, তারপরেও তিনি বাইতুল মুকাদ্দাসে তাকে অক্ষ করে দিলেন, তুমি খেদমত করো। বাইতুল মুকাদ্দাস মারিয়াম দেখাশোনা করেন, ঝাড়ু দেন, পরিষ্কার রাখেন। এর পাশে একটা কামরা বানিয়ে দেওয়া হয়, সেখানে মারিয়াম আলাইহিস সালাম থাকেন। কোরআন আসছে যে মারিয়াম আলাইহিস সালামের কাছে বিভিন্ন রকমের ফল মূলাদি, মূল এভাবে উপস্থিত থাকতো, ফ্রুটস, ফল থাকতো। তো তাকে যখন জিজ্ঞেস করলেন তার খালু জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম তোমার কাছে এমন এমন ফল, এটা তো এই মৌসুমের ফল না, অন্য মৌসুমের ফল, অন্য দেশের ফল, কোথা থেকে আসে? মারিয়াম বললে আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ মারিয়ামের জন্য ফল পাঠিয়ে দেয়। জাকারিয়া আলাইহিস সালাম শেষ বয়সে, নিজেও বৃদ্ধ, স্ত্রীও বৃদ্ধা, অনেক বয়স হয়ে গেছে, সন্তান আর হয় না, কিন্তু কোনো মাজারে যায় না। চায় কার কাছে? আমাদের দেশের নারীদেরকে 2 জায়গায় বেশি পাওয়া যায়, হয় বাজারে নয় মাজারে। দেখবেন মহিলারা যাতায়াত বেশি, এখানে গিয়ে দাম্পত্য জীবনে সন্তান হয় না, মাজারে মুরগি নিয়ে যায়, হাঁস নিয়ে যায়, ছাগল পাললে গরু মহিষ লইয়া যায়, এখানে গিয়ে চায়, সেজদা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। জাকারিয়া আলাইহিস সালাম দেখাই দিলেন যে না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ পাক তাকে শেষ জীবনে একটা সন্তান দান করলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তো এখান থেকে একটা শিক্ষা আল্লাহ তাআলা দিলেন যে
যা কিছু চাবা একমাত্র রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবা। সূরা আলে ইমরান আল্লাহ তাআলা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন, সেটা হলো যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু মায়ের মাধ্যমে, পিতা ছাড়া। কোন শব্দ দিয়া, কোন ফায়াকুন, হয়ে যাও, শুরু হয়ে গেছে, এভাবে হয়ে গেছে, এই আলোচনা আল্লাহ করেছেন। এমনি ভাবে ইহুদি সম্প্রদায় যারা আছে, ইহুদিরা দাবি করত যে আমরা ঈসাকে মেরে ফেলেছি। এটার ঘটনা একটু সংক্ষেপে 1 মিনিটে বলি। ঈসা আলাইহিস সালাম তার ঘরের ভিতরে এক বর্ণনা আসছে গোসল করতেছিলেন, গোসলখানায় অবস্থান করতেছিলেন। ইহুদি সম্প্রদায়ের লোকেরা ঈসা আলাইহিস সালামের ঘর চতুর্দিক থেকে ব্যারিকেড করে এভাবে অবরোধ করলো। ঈসা আলাইহিস সালাম আর বের হয় না। ইহুদিদের যে মূল নেতা, সে বলল তোরা দাঁড়া ঘরের চারপাশে, আমি ভিতরে ঢুকি। ভিতরে যখন ঢুকলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে তার কাছে দ্বিতীয় আসমানে উঠিয়ে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালামের জামানায় ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে আসবেন, নবী হয়ে নয়, রসুল হয়ে নয়, আমাদের নবীর উম্মত হয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। ওই যে ইহুদি নেতা ঘরে ঢুকছে, ঢুইকার পায় না, যখন বের হয় এক বর্ণনা আসছে তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের হয়ে গেছে। তো ওর সঙ্গী সাথী যারা চারপাশে, এই তো ঈসা বাইর হয়েছে, দেশে মাইরা ডেড বডি। এরপরে তারা কি করলো, শুলিতে চড়াইলো, এভাবে শাস্তি দেওয়ার জন্য শুলিতে চড়াই রাখলো। একথা তারা বলল এবং তারা দাবি করলো যে আমরা ঈসাকে মারছি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসার এই দাবিকে খণ্ডন করলেন। আল্লাহ বললেন যে না, ঈসা আলাইহিস সালামকে তোমরা মারতে পারো না। ইন্নী মুতাওয়াফিক, কারণ ঈসাকে মৃত্যু দেবেন কে? আল্লাহ। ওয়ারাফিউকা, ঈসাকে আল্লাহ বলেন আমার কাছে আমি আসমানে উঠাই নিয়ে যাব, আবার তাকে আমি পাঠাবো, তাকে আমি হেফাজত করব, সংরক্ষণ করব। এই জন্য কোরআন বলে ওমা কতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। ইহুদিরা ঈসাকে হত্যা করতে পারে নাই, ক্রুশবিদ্ধ শুলিতে চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু তাদের কাছে বিষয়টা মিশ্রণ হয়ে গেছে। তারা দ্বিধায় পড়ে গেছে যে আমাদের নেতা তো ঘরে ঢুকলো, এই যদি ঈসা হয় নেতা কই, এই যদি আমাদের নেতা হয় ঈসা কই? তো আল্লাহ পাক এখানে এ কথা আলোচনা করলেন এবং এই উম্মতকে আল্লাহ